أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله حمدا كثيرا كما أمر وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إرغاما لمن جهد وكفر وأشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله سيد الخلائق والبشر الشفيع المشفع في المحشر صلى الله عليه وعلى آله وجميع أصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير আলহামদুলিল্লাহ। ক্লাসের শুরুতেই আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র গ্রন্থ আল কোরআনে বর্ণিত একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত একটি হাদিস আপনাদের সামনে স্মরণ করিয়ে দিয়েছি। আজকে ইয়াউমুল জুমার বিশেষত জিলকদ মাসের শেষ দিন, প্রাসঙ্গিকভাবেই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো কুরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই এই পৃথিবীতে মানুষের আবাসের সূচনা করলেন, ঠিক তখন থেকেই মূলত কোরবানির বিধান চলে আসছে। আমরা হয়তো জানি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই এই পৃথিবীতে নতুন কোন শরিয়াহ প্রবর্তন করেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোন রসুল এই পৃথিবীতে পাঠিয়েছেন, প্রত্যেক রসুলের প্রত্যেক কমিউনিটির জন্য, প্রত্যেক উম্মার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানিকে একটি অপরিহার্য বিষয় হিসেবে নির্ধারণ করে দিয়েছিলেন। মানব ইতিহাসের সর্বপ্রথম কোরবানির যেই নাজরানা পেশ করেছিলেন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিল, তার ধারাবাহিকতা পরবর্তী সকল উম্মাহ এর মধ্যে প্রচলিত ছিল। তবে আন্তরিকতা এবং উদ্দেশ্যের সততার কারণে আমরা দেখেছি যে হাবিলের কুরবানি কবুল হলেও কাবুলের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। ঘটনা অনেক আগের, কিন্তু আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় রয়েছে এই জায়গাটিতে। আরেকটি হলো সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরল দৃষ্টান্ত, যেটি তিনি স্বয়ং তার একমাত্র কলিজার টুকরা সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার নাজরানা পেশ করার দৃষ্টান্ত স্থাপন করতে গিয়েছিলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সর্বোৎকৃষ্ট ত্যাগ এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ এবং ইচ্ছার প্রতি এই যে বিরল দৃষ্টান্ত, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এতই পছন্দনীয় হয়েছিল যে তিনি এই ঘটনার পর সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল অথবা খুব কাছের বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, অর্থাৎ মুসলিম জাতির পিতার আসনে অভিষিক্ত করেছেন। ইভেন তার ছেলে সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং বিশেষত তাকে নবী হিসেবে শুধু অভিষিক্তই করেননি, বরং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র বংশ দ্বারাই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল কাওনাইন শাফিঈল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটিয়েছে। বস্তুতপক্ষে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ত্যাগের যে ইতিহাস, এটিকে চিরঞ্জীব করে রাখার জন্য সর্বকালের সব সচ্ছল মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানিকে বাধ্যতামূলক করেছেন। পৃথিবীর ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা দেখব যে সারা দুনিয়ায় বেশ জাঁকজমক, বিশেষ করে মুসলিম বিশ্বে এবং যে সকল অমুসলিম দেশে মুসলিম নাগরিকদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বা ব্যাপক উপস্থিতি রয়েছে, এরকম দেশগুলোতেও সর্বত্র এই ঈদ অত্যন্ত গুরুত্ব, মর্যাদা এবং ধর্মীয় বাপুকামির মধ্য দিয়ে উদযাপিত হয়। যদিও প্রত্যেক দেশের নামগুলো রয়েছে ভিন্ন, যেমন মিশরে এটাকে বলা হচ্ছে ঈদ আল বাকারা, সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের এই দেশগুলোকে এটাকে বলা হয় ঈদে কুরবান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরান, এই অঞ্চলগুলোতে এটাকে কোরবানির ঈদ বা বকরা ঈদ বলা হয়। তুরস্কে বলা হয় এটাকে কুরবান বাইরাম। এরপরে কোথাও কোথাও এটাকে ইয়াউমুন নাহর বলা হয়। বস্তুত পক্ষে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহের অনুসরণ এবং আমাদের
এই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রতি আমাদের সামাজিক দায়িত্ব এবং কর্তব্যের দিক থেকে কোরবানি আমাদের জীবনের অপরিহার্য অংশ। কোরবানির এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আমরা খুব সংক্ষিপ্ত আকারে মূল কথাগুলো বলে কোরবানি সংক্রান্ত বেশ কিছু মাসআলা যেগুলো আমাদের জানা দরকার সেগুলো আমরা বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ মাওফিকুনা কামা তুহিব্বু ওয়া তারদা। ফার্সি, উর্দু অথবা বাংলা ভাষায় যেই শব্দটাকে আমরা কোরবানি হিসেবে ব্যবহার করি, আরবিতে যে শব্দটাকে বলা হয় হচ্ছে কোরবান। মৌলিকভাবে কারিব, কর্ব অর্থাৎ নৈকট্য অর্জনের শরীয়ত সম্মত পন্থা। বিশেষত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুব কাছাকাছি পৌঁছার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জনের জন্য শরীয়ত সম্মত পন্থায় বান্দা যেই আমল করে, আবিধানিক দৃষ্টিকোণ থেকে এটাকে মূলত কোরবান বা কোরবানি বলা হয়। মূলত এটা ফার্সি অথবা উর্দু ভাষার শব্দ কুরবানি, যার মৌলিক অর্থ হলো নৈকট্য। পরিভাষায় আমরা এটাকে বলি আল কুরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহি তাআলা। অর্থাৎ কুরবানি হচ্ছে ওই মাধ্যম যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল হয়। কোরবানির উদ্দেশ্য কি? কোরবানির অনেক ধরনের উদ্দেশ্য এবং লক্ষ্য রয়েছে। সামাজিক, পারিবারিক, ধর্মীয়, রাষ্ট্রীয় বিভিন্ন ধরনের উদ্দেশ্য বিদ্যমান। তবে কোরবানির মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। আমরা রমাদানের সময়টাতে দেখেছি যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে রমাদান কেন, মূল উদ্দেশ্য হচ্ছে যেন মানুষ এটাকে উপলক্ষ করে নতুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনে নিজেকে সঁপে দিতে পারে, নিজের তাকওয়াকে বাড়িয়ে নিতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নতুন করে সম্পর্ক স্থাপন করতে পারে। ঠিক একইভাবে কোরবানির উদ্দেশ্য তাই। কোরবানির আমি আগেই বলেছি অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, এই উদ্দেশ্যগুলো আমাদের আজকের আলোচনার মধ্য দিয়ে প্রস্ফুটিত হবে ইনশাআল্লাহ। কিন্তু কোরবানির যে মূল উদ্দেশ্য সেটি হলো তাকওয়া অর্জন করা। জাহেলির সময়টাতে, বিশেষ করে আইয়ামে জাহিলিয়ার এই সময়টাতেও কোরবানি তাদের মধ্যে কি ছিল, প্রচলিত ছিল। কেন? আমি একটু আগে আপনাদের সামনে বলতে চেষ্টা করেছি যে কোরবানি যেটি হাবিল এবং কাবিলের ঘটনার পর প্রত্যেক কমিউনিটির জন্য এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা নির্ধারিত বিধান ছিল। তবে এই কোরবানির প্রসিডিওর, অর্থাৎ তাদের বিভিন্ন রীতিগুলো ডিফারেন্ট ছিল। যেমন আমাদের উপরে সিয়ামকে ফার্জ করা হয়েছে। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেটা অনেক আগের উম্মতের উপরেও কি ছিল, ফরজ ছিল। ঠিক কোরবানির ব্যাপারটা এরকম। সিয়ামের যেরকম যুগে যুগে নবীদের উপরে অথবা বিভিন্ন কমিউনিটির উপরে বিভিন্ন ভাবে বিভিন্ন হালতে এটা ফরজ ছিল, ঠিক কোরবানির ব্যাপারটাও এরকম। জাহিলি যুগে তারাও বিশেষত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধর্ণা দেওয়ার জন্য, কোন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে কিছু আদায় করার ওসিলা হিসেবে তারা কুরবানি করত। তবে তাদের কোরবানির পার্থক্য ছিল কি, যে তারা আল্লাহর কাছে কুরবানি করত, কিন্তু কোরবানি করত তাদের বিভিন্ন মূর্তির নামে, লাত, উজ্জা, মান, এরকম বিভিন্ন মূর্তির নামে তারা কোরবানি করত। এবং তাদের এই কোরবানির একটা প্রসিডিউর ছিল, তাদের কোরবানির গোশতের কিছু অংশ তারা যাদের উপাসনা করত এই সব মূর্তির মাথার উপরে রাখতো, রক্তগুলো ছিটিয়ে দিত। ইভেন তাদের মধ্যে কেউ কেউ ছিল যারা কোরবানির পশুর বিভিন্ন অংশ কাবাগৃহের দেওয়ালে লটকিয়ে রাখত। কেন? তারা মনে করত যে যেহেতু তারা পশু কোরবানি করেছে, এটার একটা অংশ তাদের, যারা তাদের হক, বিশেষ করে যাদের তারা উপাসনা করে। জাহেলি যুগের এই প্রচলিত প্রথাকে ভেঙে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে বললেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কোরবানি করতে বলা হয়েছে, কিন্তু তোমাদের জন্য মনে রাখতে হবে যে লুহুম, লাহমুন থেকে লুহুম, মাংস, দিমা, রক্ত,
এগুলো আল্লাহর কাছে লা ইয়ানাল, পৌঁছায় না। ওয়ালাকি ইয়ানালহু তাকওয়া মিনকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে তোমাদের তাকওয়া। বস্তুত পক্ষে মুমিন এবং মুত্তাকিদের জীবনে কোরবানিকে কেন্দ্র করে মূল উদ্দেশ্য হলো তাকওয়া। কোরবানিকে কেন্দ্র করে আমাদের মূল উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। এখন আমি যদি আপনাদের সামনে এই প্রশ্ন রাখতে চাই যে শুধু তাকওয়া অর্জন করার জন্য আমরা আসলে কোরবানি করি কিনা, এটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের প্রত্যেকের নিয়তকে পাকাপোক্ত করতে হবে, এই জন্য যে বিশেষ করে রমাদানের সিয়ামকে আমরা যেভাবে তাকওয়া অর্জনের একটি মাধ্যম মনে করি, ঠিক একইভাবে আমরা আসলে কুরবানিকে তাকওয়া অর্জনের মাধ্যম মনে করতে চেষ্টা করছি কিনা, এইটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে এই ঈদুল আজহাকে সামনে রেখে এই বিষয়টি আমরা হাইলাইট করতে চাই। তাহলে আমাদের প্রত্যেকের একটি লক্ষ্য নির্ধারণ করতে হবে, সেটি হলো যে আমরা আসলে কেন কুরবানি করছি, কেন আমরা আসলে এই স্যাক্রিফাইস করছি, এটার পেছনে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো একটাই, যে আমরা এটিকে কেন্দ্র করে তাকওয়া অর্জন করব। এটিকে কিভাবে করার মধ্য দিয়ে তাকওয়া অর্জন করা যায়, সেটি হচ্ছে আমার আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তাইলে সবার আগে যেটি করতে হবে, আমার আপনার অন্তরের অবস্থাকে পরিবর্তন করতে হবে। প্রাসঙ্গিকভাবে যে কথাটি বলা যায় সেটি হচ্ছে, এই কথাগুলো ভাইদের জন্য শোনা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা আশা করব যে আমাদের বোনেরা ভাইদের কাছে এই বিষয়গুলো পৌঁছে দিতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহজ করে। কোরবানির গুরুত্ব এবং ফজিলাত অথবা তাৎপর্য, যেটাই বলি না কেন, এটি মূলত আমাদের কাছে সব সময় বিভিন্ন আলোচনার সবচেয়ে প্রায়োরিটি বেস ইস্যুস। বাট আমরা আজকে এটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে আলোচনা করবো না ইনশাল্লাহ, কারণ আমরা মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহজ করে। এবং কোরবানি সুন্নাত নাকি কোরবানি ওয়াজিব, এই যে ইস্যুস আমাদের সামনে, সেটি হলো কোন কোন স্কলার আমাদেরকে কোরবানি একটি সুন্নাহ কাজ হিসেবে এটি আমাদের জন্য কি করে দিতে চান, হালকা করে দিতে চান। কোরআন এবং হাদিস কি বলছে? মৌলিকভাবে কোরবানিটা বর্তমান সময় মুসলমানদের জন্য হচ্ছে শিআর ইসলাম, অর্থাৎ ইসলামের প্রতীক। এটা আমাদের জন্য এক ধরনের সাংস্কৃতিক যুদ্ধের মতো। এটি এখন শুধুমাত্র একটি ঈদের দিন অথবা একটি আনুষ্ঠানিকতা অথবা স্বাভাবিক একটি ইবাদতের পর্যায়ে আর নেই, বরং এই কোরবানিটি এখন আমাদের জন্য, ইসলামের জন্য, মুসলমানদের জন্য অস্তিত্ব রক্ষার বিষয় হিসেবে প্রতিস্থাপিত হয়েছে। সুতরাং যত বেশি সম্ভব আল্লাহর জমিনে আল্লাহর দিনকে উদ্দিন করার জন্য ইসলামের এই গুরুত্বপূর্ণ প্রতীককে অন্য সবার সামনে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। বিশেষ করে অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের সম্পদে গরিব এবং অসহায়দের জন্য হক আছে। এটি বাস্তবায়ন করার জন্য আল্লাহ এবং তার রাসূলের শর্তহীন আনুগত্যের জন্য এই বৃহৎ ত্যাগ এবং কোরবানির সবক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির মধ্যে দিয়েছেন। তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি তোমার রবের জন্য কি করো, নামাজ পড়ো এবং কোরবানি করো। এটার ব্যাখ্যায় ওলামায়ে কেরামগণ কখনো কখনো অনেক কিছুকে স্যাক্রিফাইসের বিষয় বলেছেন, বাট নহর শব্দটা আসলে কোরবানির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন সূরা আনআমে যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়ালিল্লাহি রাব্বিল আলামিন। এটি একটা মহান আয়াত, যেটা প্রত্যেক মুসলমান পড়ে, জানে, অর্থ বুঝে, কিন্তু এর ইম্প্যাক্ট কখনো ফিল করে না। কোন মুসলমানের আলটিমেটলি এই কথা বলার পরে অথবা এটা তার নিজের জীবনে বাস্তবায়ন করার পরে জান্নাত ছাড়া তার দ্বিতীয় কোনো গন্তব্য নাই। কেউ কখনো দৃঢ়তার সাথে বলতে পারবে না আমি আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব আল্লাহর জন্য। এটা বলা যতটা সহজ, করা ঠিক ততটাই কঠিন।
বোনদেরকে যদি বলা হয় যে আপনার যে গোল্ড আছে এটা বিক্রি করে এখন কোরবানি করে, কি হবে আসলে সিচুয়েশন? পরিবেশটা কোথায় যাবে? আমি একজন বোন আমাকে জিজ্ঞেস করলেন যে আমার হাজবেন্ড ব্যবসা বাণিজ্য করতে চায় কিন্তু তার পর্যাপ্ত মূলধন নাই, কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ গোল্ড আছে, আমি এগুলো সে চাইলে আমি কি করব? তো আমি তাকে পরামর্শ দিলাম। একটা পর্যায়ে সে বলে উঠলো যে সব দেওয়া সম্ভব, কিন্তু অর্নামেন্টস দেওয়া আসলে সম্ভব না। তখন আমার মাথায় একটা চিন্তা আসলো, এর চেয়ে প্রিয় জিনিস তো আসলে আমাদের কাছে আর কিছু নাই বোনদের কাছে, তাহলে এটাই কি করতে হবে? কোরবানি করতে হবে। প্রাসঙ্গিকভাবে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কোরবানির ঘটনা আমরা সামনে আলোচনা করার সময় এটা আমাদের সামনে উপস্থাপন করতে চেষ্টা করি। কোরবানি আসলে আমাদের মধ্যে একটা উৎসব উৎসব ভাব কাজ করে। পুরান ঢাকায় আমার নিয়মিত যাইতে হয়, তাদের কাছে কেউ আছেন কিনা জানি না, গুরুত্বপূর্ণ ইস্যুস হচ্ছে আমার কি আছে না আছে এটা অনেক পরের বিষয়, এই ঈদে আমাকে অবশ্যই একটা গরু জবাই করতে হবে। এটা তাদের ট্র্যাডিশন, এটা তাদের ঐতিহ্য। আমরা ইবাদতকে কোথায় নিয়ে গেছি? আরো অন্য প্রসঙ্গ আছে। তাইলে যেটা বলছিলাম, একজন মুসলমানের জন্য এটা বলা, এটা মানা এবং এর ইম্প্যাক্ট তার নিজের এবং পরিবারের এবং রাষ্ট্রীয় এবং ধর্মীয় জীবনে ইমপ্লিমেন্ট করা, তাকে বলতে পারতে হবে যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু শুধু আল্লাহর জন্য, এখানে অন্য কার কোনো ভূমিকা নাই। এই কথা বলার সাধ্য আমাদের কারো একজনের আছে? যেই কথাটা সত্যিকার অর্থেই সৈয়দনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পেরেছিলেন, করিয়ে দেখ। সৈয়দনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন, করতে পেরেছিলেন, করিয়ে দেখিয়েছিলেন যে সত্যিকার অর্থেই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব শুধু আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের মধ্যে বলা হয়, যদি এই হাদিসটাকে আপনার কখনো কখনো হাসান পর্যায়ের হাদিস বলা হয়েছে, বলা হচ্ছে মান ওয়াজাদা সাতান ইয়ুদহি ফালাম ইয়ুদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। অর্থাৎ হাদিসের মাধ্যমে এটি স্পষ্ট করে বলা হয়েছে যে মান ওয়াজাদা সাআতান, যার সামর্থ্য আছে, ফালাম ইয়ুদহি, সে যদি সামর্থ্য থাকার পরেও কোরবানি না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, তাহলে সে আমাদের ঈদগাহে যেন না আসে। এইটা একটা শক্ত নির্দেশনা কোরবানির ব্যাপারে। এখান থেকে কোরবানির গুরুত্ব কিছুটা বোঝা এবং লক্ষ্য করা যায়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা হাদিস আছে যেখানে বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোরবানির দিনের যত আমল আছে এর মধ্যে পশু কোরবানি করার চেয়ে কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর প্রিয়। ইভেন হাদিসের শেষ অংশে যেটা বলা হয়েছে সেটি হলো যে কিয়ামতের দিন এই কোরবানিকে তার শিং, পশম, খুর সহ উপস্থিত করা হবে, আর কোরবানির রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা কবুল হয়ে যায়। সুতরাং তোমরা তোমাদের রবের সন্তুষ্টির জন্য কোরবানি করো। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 1493। আমরা যত ইবাদত করতে অভ্যস্ত, প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে মৌলিক কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করা এবং তার সন্তুষ্টি অর্জন করা। এই জন্য অন্যান্য ইবাদতের মতো এই ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্শন হচ্ছে ইখলাস। এই ইবাদতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্শন কি? ইখলাস। প্রাসঙ্গিকভাবে আমরা একটু পেছনে ফিরে যাই, এই ইখলাসটা আসলে কেন দরকার? ইসলাম বর্তমান পৃথিবীতে দুইটা অবস্থায় আছে। একটা হচ্ছে সৃষ্টিগত ইসলাম, যেটাকে বলা হয় দ্বীন ইসলাম, আর একটা হচ্ছে
তাশঈর ইসলাম অর্থাৎ শরীয়তগত ইসলাম, যে ইসলামের সূচনা হয়েছে সৈয়দনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। হাবিল এবং কাবিলের, বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই দুই সন্তান, যাদের কেন্দ্র করে আসলে পৃথিবীতে বহু ঘটনার উৎপত্তি হয়েছে, বহু দৃষ্টান্ত, বহু বিধানের সূচনা হয়েছে, সেই দুই সন্তানের ঘটনা আমরা জানি। এটি আমাদের কি নয়, অজানা নয়। বিশেষ করে কাবিল পোকায় কাটা শস্য আল্লাহর প্রতি কোরবানির জন্য পেশ করেছিলেন, আর পশুপালনকারী হাবিল উত্তম নিয়তে, ইখলাসের সাথে, খুলসিয়াতের সাথে তার থাকা সবচেয়ে শ্রেষ্ঠ পশুটি তিনি আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করেছিলেন। এই হাবিলই হচ্ছে প্রথম মানুষ যিনি শুধুমাত্র তার রবের সন্তুষ্টির জন্য এই পশু কোরবানির রেওয়াজ চালু করলেন। এই যে দুই ভাইয়ের কোরবানি থেকে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মেসেজ, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহে যদি আমরা কিছু করতে চাই, তাহলে সর্বশ্রেষ্ঠটাই আমাদেরকে করতে হবে। ওয়াতলু আলাইহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি সূরা আল মাইদার ২৭ নম্বর আয়াতে আমাদের জন্য বর্ণনা করছেন, ওয়াতলু আলাইহিম নাবা আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لا أقتلنك قال إنما يتقبل الله من المتقين। সুতরাং তুমি সব মানুষের কাছে আদমের দুই পুত্রের সংবাদ ইন ডিটেইল বর্ণনা করো। তারা উভয়ই আল্লাহর উদ্দেশ্যে কোরবানি করেছিল। একজন এমন কোরবানি করেছিল যেই কোরবানি ছিল তার থাকা সম্পদের মধ্যে উচ্ছিষ্টাংশ, যেটা কোনো কাজে লাগবে না, যেটা কোনো প্রয়োজন লাগবে, অথবা যেটার প্রতি তার কোনো অ্যাট্রাকশন নাই, আকর্ষণ নাই। আর আরেকজন কোরবানি করেছিল শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য তার সবচেয়ে প্রিয় সম্পদ, তার পশুদের মধ্যে সবচেয়ে প্রিয় সম্পদকে সে কি করেছিল, তার প্রিয় পশুটিকে, সবচেয়ে সুস্থ সুন্দর সবল পশুটিকে সে আল্লাহর জন্য কোরবানি করেছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন, তাদের মধ্যে একজনের কোরবানি কি করা হলো, কবুল করা হলো। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বালু মিনাল আখার। আল্লাহ বলছেন যে একজনেরটা কবুল করছে আর একজনটা কবুল করা হয় না। কি বললো সে আলটিমেটলি? কলা লা আকতুলান্নাক, আরে আমি তো অবশ্যই মেরে ফেলবো। কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হে নবী আপনি তাদেরকে বলে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুত্তাকিদেরটাই গ্রহণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুত্তাকিদেরটাই কি করে। কেন আজকের এই আমাদের ইতিহাস জানার সময় নিশ্চয় কম ইতিহাস নিয়ে আলোচনা করার? এটা আসলে ইতিহাস না। কোরবানির যে মৌলিক উদ্দেশ্য সেটি আসলে কি, সেটি এখান থেকে আমাদের চিন্তা করতে হবে। আমরা যত কোরবানি করছি, আলটিমেটলি এই কোরবানির এইম এন্ড অবজেক্ট কি? আমি ক্লাসের শুরুতেই বলেছি যে আমরা এই কোরবানিকে আমাদের তাকওয়া অর্জনের অন্যতম উপায় বানানোর জন্য কোরবানি করি, এবং এটা সবচেয়ে বড় সিগনিফিক্যান্ট তাৎপর্য আমরা হাবিল এবং কাবিলের এই ঘটনা থেকে পাই, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আল মাইদার ২৭ নম্বর আয়াতে বর্ণনা করেছে। এরপরে এটি আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ? তাইলে সবাই সুন্দর করে হৃদয়ে এটা গেঁথে নিতে চেষ্টা করে যে আসলে এই যে কোরবানি করার ইচ্ছে আমরা পোষণ করেছি, আমাদের কোরবানি করা এবং এটি কবুল হওয়ার ক্ষেত্রে মৌলিক বিষয় কোনটা, নিঃসন্দেহে এখন আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। সুতরাং যাদের এখনো বিভিন্ন ধরনের ইন্টেনশন ছিল, নিয়ত ছিল, সেগুলোকে যেন আমরা এখনই কি করে ফেলি, পরিবর্তন করে ফেলি। কেন?
পরিবর্তনটা কিসের মতো করে করতে হবে? হাবিলের মতো করে। আপনার কাছে থাকা বেস্ট অপশনকে আপনাকে আল্লাহর জন্য স্যাক্রিফাইস করতে হবে। যদি মনে করেন যে এটা এখনো আপনার জন্য বেস্ট অপশন না, তাহলে ধরে নেন যে আপনার এই কোরবানি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছার কোনো সুযোগ নাই। অর্থাৎ প্রত্যেককে তার সামর্থ্যের সর্বোচ্চটুকু করতে হবে। এটাকে কখনোই আদায় করতে হবে, ঠিক আছে, 1000-20 টাকা দিয়ে একটা ছাগল কিনেছে, এই যে টেন্ডেন্সি, এই যে ইন্টেনশন, এটা দিয়ে কেবল গোশত খাওয়ার একটা আয়োজন হতে পারে। আদারওয়াইজ এখান থেকে অন্য কোনো কিছু অর্জন করার কোনো সুযোগ সম্ভাবনা কিছু আছে বলে মনে হয় না। কাবিলের ঘটনা, হাবিলের ঘটনা আমাদের সামনে কি উপস্থাপন করে? এরপরে আমরা আসি সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায়। আল্লাহ কি বলছেন? সূরা হজের 34 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রত্যেক উম্মতের জন্য আমরা কুরবানির বিধান রেখেছিলাম। ওয়া লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, কেন? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাকুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহর কথা স্মরণ করার জন্য। কোরবানি আমাদের জন্য এখন এমন একটি ইবাদত যে নিজে কোরবানি করার মধ্য দিয়ে ঘোষণা দিতে হবে যে আমি মুসলিম, এটা আমার শিআর, এটা আমার নিদর্শন, এটা আমার প্রতীক। এবং এটার মাধ্যমে আমি আমার রবের বরত্ব ঘোষণা করছি, এটার মাধ্যমে আমি আমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করছি, এটার মাধ্যমে আমি আমার রবকে স্মরণ করছি। এবং এই যে চতুষ্পদ জন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাদেরকে যত নিয়ামা দিয়েছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ামা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চতুষ্পদ গবাদি পশু থেকে আমাদের জন্য তিনি রিজিক নির্ধারণ করেছে। আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সুতরাং তোমরা তোমাদের রবের কাছে আত্মসমর্পণ করো। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আপনি সুসংবাদ দেন শুধু সেই সব মানুষদেরকে যারা বিনয়। কিসের বিনয়ী? আর যারা রবের আদেশের সামনে নিজেকে একজন বিনয়ী মানুষ হিসেবে উপস্থাপন করে। অর্থাৎ যারা সামিআনা এবং আতাআনা এই দলে নিজেদেরকে অন্তর্ভুক্ত করতে পেরেছে। আমাদের কাছে যে কুরবানি আসছে, সেই কুরবানি মূলত সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাহে কুরবানি দেওয়ার অনুসরণ, যেটাকে সুন্নাত ইব্রাহিমী বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির ইতিহাস সংক্ষিপ্ত করে বর্ণনা করেছেন সূরা সাফফাত 37 নম্বর সূরায়। ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটি আয়াত বর্ণনা করে বলছেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা وتلقوا للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إن كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم। যখন ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সাথে চলাফেরা করার বয়সে মাত্র উপনীত হয়েছেন, বয়স 12-13, ঠিক এরকম হবে, এরকম একটি বয়সের সন্তান, সন্তানদের যে লাইফ সার্কেল আছে, প্রত্যেকটা লাইফ সার্কেল তার পিতামাতার কাছে অত্যন্ত অ্যাট্রাকশনের। প্রত্যেকটা লাইফ সার্কেল যেন পিতামাতা তার সন্তানকে নতুন করে আবিষ্কার করে। দীর্ঘ সাধনার পরে যেই মহান রব তাকে একটি মাত্র সন্তান দিলেন, কি সম্পর্ক ছিল পিতা আর পুত্রের মধ্যে, কি বিশ্বাস ছিল পিতা আর পুত্রের মধ্যে, কি আনুগত্য ছিল। তখন তিনি তার সন্তানকে বললেন, ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা, আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে জবাই করছি। করা তো দূরের কথা, এই কথা বলার সাহস আমাদের কার আছে? ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা যখন জানতে চাইলো যে ছেলে তোমার মতামত কি, বললেন ইয়া আবাতি, হে আমার বাবা, আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে আপনি সেটাই করেন।
আপনি যদি আমাকে নিয়ে চিন্তা করেন তাহলে জেনে রাখবেন যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এই অবস্থায় অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি এই অবস্থায় কি করবো? ধৈর্য ধারণ করবো। আমি পালায়ে যাব না, আমি দৌড় দিব না, আমি লুকায়ে যাব না, আমি আমার মায়ের কাছে আপনার নামে কমপ্লেইন করব না, আমি কোনো অজুহাত করব না, ইভেন আমি কান্নাকাটি করে আপনার চক্ষু অশ্রুসিক্ত করব না। ফালাম্মা আসলামা, পিতা পুত্র যখন উভয় কি করলো? আত্মসমর্পণ করলো। ইভেন ওয়াতাল্লাহু লিল জাবির, জবাইয়ের জন্য যখন উল্টে ফেললো, উপর করে ফেললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ বলে আমি তাকে ডাক দিলাম, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, নিশ্চয় তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আর আমি তোমাদের রব এভাবেই আমার যারা মুহসিন বান্দা তাদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিঃসন্দেহে এইটা তোমার জন্য অনেক বড় এবং সুস্পষ্ট পরীক্ষা ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সূরা সফফাতের মধ্যে আলোচনা করেছেন, ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তন করে জবেহ করার জন্য একটা উত্তম পশু দিলেন। শুধু তাই না, এটাকে পরবর্তীতে কোরবানির জন্য তিনি দৃষ্টান্ত হিসেবে রেখে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ বললেন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইব্রাহিম, দ্যাটস দ্য অ্যাচিভমেন্ট অফ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি এক ভয়ঙ্কর পরীক্ষা দিলেন, এবং ভয়ঙ্কর পরীক্ষার শেষে তিনি এত সফলতার সাথে এই পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাযিল করে বললেন, সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কপোতর, ইয়া নার কুনি বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম। কেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা? যিনি এমন এক পরিবেশ থেকে নিজেকে আল্লাহর এমন একজন আবেদে পরিণত করেছিলেন, যে পরিবেশে আল্লাহর দাসত্বের কথা, আল্লাহর একত্ববাদের কথা মানুষ স্বপ্নেও দেখতো না, মানুষ স্বপ্নেও কল্পনা করতো না। পিতা আদরের সাথে পুরো গোয়ার্তুমি করে, তদানীন্তন সময়ের সবচেয়ে সুপ্রিম অথরিটি নমরুদের সাথে লড়াই করে, সরি ফেরাও, এই যে ঘটনা আমরা সবসময় যাদেরকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করি, ফেরাউন, নমরুদ, সাদ্দাত, কারুন, এই মহাশক্তিধর ব্যক্তিদের একজনের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে স্ট্রাগল করেছিলেন, আগুনে নিক্ষেপ করা হলো, প্রত্যেকটা পরীক্ষা তিনি কিভাবে উত্তীর্ণ হয়েছিলেন। আমাদের জীবনে যাদের কষ্ট আছে, যাদের দুঃখ আসে, যাদের বেদনা আসে, আমাদের শুধু একবার অন্তত জীবনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী পড়া উচিত। জীবনী পড়ার অন্য জায়গায় সুযোগ নাই। কোরআনে যত ঘটনা আছে এর কিয়দ অংশ যদি আমরা জানি, যে পরীক্ষাগুলো ওনার উপর করা হয়েছে, যে পরীক্ষাগুলো ওনার জীবন থেকে নেওয়া হয়েছে, সেটার কিছুটা রিফ্লেক্ট যদি আমরা আমাদের জীবনে দেখাতে পারতাম, তাহলে সত্যিকার অর্থেই আমাদের তাকওয়া অর্জনের পথগুলো অনেক বেশি সহজ হয়ে যেত। ইমান আসলে প্র্যাকটিক্যাল সেন্সের মতো। আমি একজন বোনকে জিজ্ঞেস করছিলাম যে আপনার উপরে এত বিপদ আপদ যাচ্ছে, আমি নিজেই আসলে পেরেশান যে একজন মানুষ আসলে এত বিপদে কিভাবে ধৈর্য ধারণ করবে। ওই বোন আমাকে বলেছিলেন, ভাইজান মনে রাখবেন যে পরীক্ষা যত বড় হবে ফলাফলটাও ঠিক তত বড় হবে। মনে রাখবেন যত আপনি উপরে উঠবেন পরীক্ষাটাও তত কঠিন এবং গুরুত্বপূর্ণ হবে। প্রাইমারি স্কুলের পরীক্ষা আর বিসিএস পরীক্ষা এক নয়। প্রাইমারি স্কুলে অনেকেই ভর্তি হওয়ার পরে ঝরে যায়, ইমানের পরীক্ষা দিতে দিতে এরকম প্রাইমারি স্কুলের গন্ডি পেরিয়ে হাই স্কুল, হাই স্কুলের গন্ডি পেরিয়ে এরকম কলেজ, কলেজের গন্ডি পেরিয়ে বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে জীবনের উচ্চ সফলতা। এই যে নিজেকে এভাবে পরিণত করা এবং এই স্ট্রাগল করার পথে বহু মানুষকে ঝরে যেতে, ইমানের সার্কেলটা এর চেয়ে ব্যতিক্রম কিছু নয়। মুসলিম হিসেবে জন্মগ্রহণ করার পরে ইমান থেকে অনেকের নামে এরকম প্রাইমারি স্কুলের মতো কাটা পড়ে যায়। খেয়াল করে দেখেন, আপনার সাথে আমার সাথে জন্মগ্রহণ করা
মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা বহু সংখ্যক মানুষ আজ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। প্রাইমারি স্কুলে যেভাবে আপনার সাথে অনেক মানুষ ছিল, কিন্তু এখন নাই। বিশ্ববিদ্যালয়ে উঠে হয়তো হাতে গোনা 2-3 জনকেই কাছে পেয়েছেন, যারা প্রাইমারি স্কুলে আপনার সাথে পড়েছে, কিন্ডার গার্ডেনে আপনার সাথে। ইমানের ব্যাপারগুলো ঠিক একই রকম, ব্যতিক্রম কিছু না। আমরা খুব সংক্ষেপ ইতিহাস বললাম। ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির ইতিহাস বিভিন্ন ঘটনায়, বিভিন্ন বই, বিভিন্ন ভাবে বর্ণনা করা আছে। 300 কোরবানি, 20 কোরবানি, 10 কোরবানি, কত কিছু চেষ্টা করে দেখেছে। নো, তুমি তোমার বেস্ট জিনিসকে স্যাক্রিফাইস করো। এই যে কোরবানির ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করার দুটো উদ্দেশ্য আমার ছিল। প্রথম উদ্দেশ্য, যে কোরবানি আসলে কোনটা করতে হবে। হাবিলের কোরবানি থেকে কি বুঝলেন? এর মধ্যে বেস্ট অপশন সিলেক্ট করতে হবে। অন্যদের কথা বাদ, যারা পশু কুরবানি, মানে পশুর খামার আছে, তারা কি আসলে তাদের খামারের বেস্ট জিনিসটাকে কুরবানি করবে কি? যদি না করে, তাইলে কোরবানি করার প্রথম শর্ত থেকেই ওনার কোরবানি কি বাদ, সোজা কথা বাদ। কারণ তিনি আল্লাহর জন্য সবচেয়ে উত্তমটা স্যাক্রিফাইস করেন নাই। সবচেয়ে উত্তমটা তিনি বিক্রি করে অর্থ উপার্জন করেছেন দুনিয়া কামাই করার জন্য, সুতরাং তার মাধ্যমে দুনিয়ায় অর্জিত হবে, কোনো সন্দেহ নাই। মানুষ আমরা এক অদ্ভুত সার্কেলে বসবাস করি, নো ওয়ান ক্যান ইমাজিন। এই যে ধরেন আমাদের টাকা পয়সার কথাগুলোই যদি আমরা ভাবি, আমরা এই টাকা পয়সা নিয়ে কেউ মৃত্যু পরবর্তী জীবনে প্রবেশ করতে পারবো না, নো ওয়ান, কেউ না। কেউ একজন বলতে পারবেন যে তার টাকা পয়সা নিয়ে কেউ কবরে যেতে? এই কথাগুলো খুব থিওরিক্যাল, আলেমরা বললে আমরা মনে করি যে আলটিমেট এগুলো কথার কথা। প্র্যাকটিক্যাল সেন্সে চিন্তা করেন, এই টাকা আপনি খরচ করে যাবেন, এখন ওয়েটা হচ্ছে আপনি কোথায়, কোন কাজে, কোন ভাবে, কোন পদ্ধতিতে খরচ করেছেন, এটাই ইস্যু। আর যেটা রেখে যাবেন, এটাও কেউ না কেউ খরচ করে ফেলবে। সেটা কোন কাজে খরচ করবে, এইটার জবাবদিহিতা আপনার জন্য। কি ভয়ঙ্কর ইস্যু! অর্থ উপার্জন করেছেন আপনি, কিন্তু খরচ করবে অন্য কেউ, এবং এই খরচে যদি সে পাপ অর্জন করে, সেই অ্যাচিভমেন্ট সেটা আপনার। আমরা এভাবে কখনো চিন্তা করি না, কিন্তু ব্যাপারগুলো অনেক সেন্সিটিভ, অনেক সেন্সিটিভ। এই জায়গা থেকে আমি আপনি কেউ মুক্ত নয়। আবার আমরা মনে করছি সময়, দেখেন আমরা পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সময় দিয়েছেন, এই সময় আমার আপনার জন্য নির্ধারিত। কেউ আমরা কোরআন ক্লাসে, কেউ ঘুমে বিভোর আছে, কেউ বা বিভিন্ন অপরাধে নিজেকে ইনভলভ করে রেখেছে। স্টিল নাও, এখনই এখনকার কথা চিন্তা করে, কেউ ঘুমোচ্ছে, কেউ রান্না বান্না করছে, কেউ কোরআন ক্লাসে আছে, কেউ আমাদের চেয়ে গুরুত্বপূর্ণ কাজের অংশ হিসেবে বাইতুল্লাহতে আছে, ইবাদতে নিজেদেরকে সঁপে দিয়েছে, কেউ বা বিভিন্ন ধরনের অপরাধ ব্যস্ত আছে। তার মানে কি, আমাদের সময় এটা চলে যাবে। ব্যাপারটা হচ্ছে আপনি এই সময়টাকে কিভাবে ব্যয় করবেন, ইটস আপ টু ইউ। টাকার ব্যাপারটাও সেম। অবশ্যই আপনি টাকা খরচ করবেন, হয় কোরবানির পিছনে, নাইলে কোনো একটা বাড়িতে, নাইলে কোনো একটা গাড়িতে, নাইলে কোনো একটা ফ্ল্যাটে, নাইলে সন্তানের পিছনে খরচ হবে। কিন্তু এটা কোন ভাবে, কোন পদ্ধতিতে খরচ হবে, দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ইস্যু। এটা খুবই প্র্যাকটিক্যাল। আপনি চিন্তা করেন, খরচ হবে। টাকা যখন আপনার কাছে আছে, তখন এটা খরচ হবে। আপনি কেউ নিয়ে যেতে পারবেন না, এটা ধরে রাখার জিনিস না। আমরা যে বলি আমার আমার, না, এটা কোনো কিছুই আমার না, এটা কেউ ধরে রাখতে পারেনি। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাত, আবু জেহেল, উতবা, সাহেবা কেউ পারেনি। সুতরাং আমি আপনিও পারবো। পৃথিবীতে বহু রাজাধিরাজ এসেছিল, বহু নাস্তিকের জন্ম হয়েছিল, মহাশক্তিধর বহু জাতি পৃথিবীতে এসেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই সমলে উৎপাদন করেছেন, কাউকে কাউকে এমন ভাবে অপমানিত করে পৃথিবী থেকে ব্যয় করেছেন, যেন অন্যান্য মানুষের সামনে দৃষ্টান্ত হতে পারে। সুতরাং এইসব জিনিস আমাদের জন্য শিক্ষণীয়, যে আমরা আসলে কি করতে চাই, আমাদের আসলে কি করা উচিত, সামনে আগাতে চাই ইনশাআল্লাহ। তাইলে আমাদের এই আলোচনার দুটো মোটিভ ছিল, যে আমরা যে কোরবানি করতে যাচ্ছি, এটা আমাদের সামর্থ্যের বেস্ট কিনা, এবং এটার ইন্টেনশন কি। ইন্টেনশন কি, এই দুটো জিনিস ডিসাইড করেই কুরবানি করতে হবে, আদারওয়াইজ এইটা শুধুমাত্র মাংস খাওয়ার একটা উপলক্ষ হবে, নাথিং এলস, আর কিছুই না, আর কিছুই না। আমাদের সমাজে অথবা বর্তমান পৃথিবী ব্যবস্থাপনা ইসলামী দৃষ্টিকোণ থেকে দুই ধরনের কুরবানি আছে। একটা হচ্ছে হজের মৌসুমে হজ এবং উমরাহ কারিগণ যে নির্ধারিত কুরবানি করে, যেটাকে হাদি বলা হয়। এরও বিভিন্ন প্রকার আছে, যেমন
এই কুরবানি করা বিশেষ করে যারা তামাত্তু এবং হজ্জে কিরান করবেন তাদের জন্য ওয়াজিব, যারা ইফরাদ হজ আদায় করবেন তাদের জন্য এই কুরবানি নফল, অথবা কেউ কেউ হজের কোনো কিছুতে যদি মিস্টেক করেন, বিশেষ করে ওয়াজিব কাজ যদি করতে ভুলে যান, তখন আবার এই আরেকটা অতিরিক্ত কুরবানি করা তাদের জন্য ওয়াজিব। এটা শুধুমাত্র তাদের জন্য নির্দিষ্ট যারা হজ এবং উমরাহের সফরে আছে। আর হজ এবং উমরাহের সব বাইরে যারা আছেন, বিশেষ করে আমাদের মতো সাধারণ মুসলমান, আমাদের জন্য যে কুরবানি সাধারণ, যেটা হজ বা উমরার সাথে সম্পৃক্ত নয়, নয় কোনো স্থানের সাথে সম্পৃক্ত, তবে সময় নির্ধারিত, অর্থাৎ জিলহজের 10, 11, 12 এই 3 দিনে এই কোরবানি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য, প্রত্যেক পরিবারের প্রত্যেক নিসাব পরিমাণ সম্পদের ব্যক্তির পক্ষ থেকে এই কোরবানি করতে হয়। এটা কারোর জন্য ওয়াজিব, কখনো কখনো কারোর জন্য নফল। সূরা আনামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিল মুস্তাকিম دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। আপনি বলে দিন, আপনার প্রতিপালক আপনাকে এমন এক পথের দিকে পরিচালিত করেছেন যেটা সিরাত মুস্তাকিম, দীনান কাইয়িমান মিল্লাতা ইব্রাহিম হানিফা, যেই দিন এসছে বস্তুত পক্ষে ইব্রাহিম মিল্লাহ থেকে, ইব্রাহিম তরিকা থেকে, নিঃসন্দেহে তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন। হে নবী, আপনি বলে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু শুধুমাত্র আমার রবের জন্য, যিনি এমন এক রব যার কোনো শরীক নাই। অবিযালিকা উমিরতু, এবং হে নবী আপনি বলে দিন, আমাকে আদিষ্ট করা হয়েছে, আমাকে আদেশ দেওয়া হয়েছে, এবং আপনি ঘোষণা করুন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম আত্মসমর্পণকারী, অর্থাৎ আত্মসমর্পণ করার দিক থেকে আমি প্রথম হতে চাই। সুতরাং এই যে 2 ধরনের কোরবানি আছে, এই কোরবানির ক্ষেত্রে আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামর্থ্য দিয়েছেন, অর্থাৎ যারা যাকাত দিয়েছেন, প্রত্যেকের উপরে কোরবানি ফরজ। যাকাতের ক্ষেত্রে একটা শর্ত হলো যে যাকাতের নিসাব সারা বছর জুড়ে থাকতে হয়, অর্থাৎ একজন মানুষ তার প্রয়োজনীয় খরচ এবং যাবতীয় উপকরণ বাদ দিয়ে সারা বছর তার কাছে যদি অর্থ থাকে এবং সেই অর্থটা যদি নিসাব পরিমাণ হয়, তখন তার উপর যাকাত দিতে হয়। কোরবানির ক্ষেত্রে ইস্যুস হলো 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে 90,000 টাকা থাকে, তাহলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তার উপরে কোরবানি ওয়াজিব। কারো কাছে এই 3 দিনে যদি তার নিজের ওনারশিপে, নিজের মালিকানায় যদি 90,000 টাকা থাকে, তাহলে কি কোরবানি ওয়াজিব। এখন যদি কারো কাছে স্বর্ণ থাকে, টাকা নাই, স্বর্ণ আছে, তাহলে কি হবে? টাকা নাই, রূপা আছে, কি হবে? কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কি হবে? এটা চিন্তা করতে হবে আমাদের। আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে মানে হলো আপনাকে কোরবানি করতে হবে। যদি না করেন তাইলে কি হবে? আমি যদি না করি কি হবে? এই প্রশ্ন আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই না। এটা আমাদের জন্য নয়। আমাদের জন্য ব্যাপার হচ্ছে, আমরা এই কাজ করা থেকে নিজেকে কেন পিছিয়ে রাখবো? কাম টু দা পয়েন্ট। কোরবানি কার উপর ওয়াজিব? প্রাপ্তবয়স্ক এবং মস্তিষ্ক সুস্থ, অর্থাৎ পাগল না, এরকম প্রত্যেক মুসলিম নর এবং নারী, প্রত্যেকের উপরে, যাদের কাছে 10 থেকে 12, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাদের উপরে কোরবানি ওয়াজিব। নিসাব কি? 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা। 52.5 ভরি রূপা যদি ক্যালকুলেট করা হয়, সর্বোচ্চ ম্যাক্সিমাম 22 ক্যারেট ধরলে এটা 90-92 হাজার বেশি যায়। এরপরে কি বলছে? কারো কাছে যদি কিছু স্বর্ণ আর কিছু টাকা আছে এবং সেটা গিয়ে যদি 52.5 তোলা চাঁদি, হ্যাঁ, অথবা রূপার সমমূল্য পরিমাণ হয়, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। আল্লাহ রসুল কি বলছে? যার কুরবানি করার সামর্থ্য আছে, এরপরে যদি সে কুরবানি না করে, তার ঈদগাহে আসার দরকার নাই। কথাটা
আমাদের প্রত্যেকের বুঝতে চেষ্টা করা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে কোন জিনিস কোরবানি করতে বলেছেন। যেই স্বর্ণ অথবা যেই অর্থ জমিয়ে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা বাস্তবায়নের আগেই যদি দুনিয়ার সফর শেষ করেন, কাল কিয়ামতের ময়দানে আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে কোন মুখে দাঁড়াবো, যিনি তার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্টকে আল্লাহর রাহে কোরবানি করেছিল উইথাউট মেকিং এনি সিঙ্গেল কোয়েশ্চেন। কি দৃষ্টান্ত ছিল তাদের! হাবিল জানতো না এই কুরবানির আউটকাম কি, কিন্তু সে মনে করেছিল আমি যদি আমার রবের জন্য কুরবানি করতে চাই তাহলে আমাকে সেই বেস্ট অপশনটাই চুজ করতে হবে। কেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরে আমি তো ততক্ষণ ইমানদারি হওয়ার সুযোগ নাই যদি আমি সবকিছু চেয়ে আমি আমার আল্লাহ আর রাসূলকে বেশি ভালোবাসতে না পারি। সুতরাং আমরা আসলে কি কোরবানি করতে যাচ্ছি, আমরা আসলে কি কোরবানি করতে চাই, এটি আমাদের ভেবে দেখার সময়। আর যারা এখনো কোরবানি নিয়ত করেনি তাদের জন্য এটা চরম লেভেলের অশনি সংকেত। সুতরাং আমাদের চিন্তা ভাবনায় পরিবর্তন আনতে হবে। এই এতগুলো কথা বলার কোনো লজিক ছিল না, মূল উদ্দেশ্য হলো আমাদের চিন্তায় পরিবর্তন আনা। যে আমাকে আসলে কোরবানি করতে হবে, চিন্তা করছেন হাজবেন্ড কোরবানি করে দেয়, নামাজ আপনার উপরে ফরজ, আপনি এটা আরেকজনকে দিয়ে করাবেন। সারা জীবন কোরআন পড়ার ইস্যুজ হয় নাই, চিন্তা হয় নাই, মৃত্যুর পরে কোরআন বক্সানোর প্ল্যান করা যেরকম বৃথা, এরকম নিজের টাকা থাকার পরে এটা হাজবেন্ডের উপরে গছায় দেওয়াটাও ঠিক এরকম। দিলে আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমি আবারও বলছি যে আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয় এবং সেই কোরবানি যদি আপনার হাজবেন্ড আদায় করে দেয় তাহলে কোনো সমস্যা নাই, আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু অ্যাট লিস্ট যদি আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে তাইলে তাকে অন্তত কোরবানির ব্যাপারটা আপনি স্বতঃস্ফূর্ততার সাথে উপস্থাপন করেন যে আপনার উপর কোরবানি ওয়াজিব। এই সচেতনতা আমাদের মধ্যে তৈরি করতে হবে। বিশেষ করে আমাদের মা বোনদের জীবনে এটা অনেক বড় একটা ইস্যুস যে তাদের কাছে স্বর্ণ আছে, কারণ বিবাহের সময় সে স্বর্ণ পেয়েছে। এটা একটা গলার কাটার মতো। জাকাতের সময় জাকাত দেওয়ার জন্য হাজবেন্ডের কাছে দৌড়ায়, কারণ তার নিয়মিত ইনকাম নাই। বোনদের দায়িত্ব হচ্ছে এই সম্পদের যেহেতু জাকাত দিতে হয়, কোরবানি দিতে হয়, এটার জন্য একটা পর্যাপ্ত প্রসিডিওর মেনটেন চিন্তা করা, এই জন্য টাকা সঞ্চয় করা, সেভ করা, অথবা হাজবেন্ডকে ম্যানেজ করা, যে কোনো একটা ওয়েতে তাকে কাজ অবশ্যই করতে হবে। মনে করার দরকার নাই যে কোরবানি পরিবারের পক্ষ থেকে আদায় করলে আদায় হয়ে যায়। সামর্থ্যবান প্রত্যেক মানুষ যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, একটা পরিবারে যদি 6 জন নিসাব পরিমাণ সম্পদ থাকে, আমি এরকম স্টোরি জানি, দায়ী কাজ করেন, নিজেদেরকে বিশাল দায়ী প্রতিষ্ঠানের ওনার ভাবে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য 4 বছরের বাচ্চার নামে 20 লাখ 25 লাখ টাকা ট্রান্সফার করা হয়েছে। এখন ওই ছেলের নামে যে কোরবানি আর ওই ছেলের নামে যে জাকাত ফরজ, এই হিসাব আর তার কাছে না। এটা দৃষ্টান্ত আমাদের জন্য চিন্তার খোড়া। এই জায়গাগুলো থেকে বের হয়ে আসার কোনো সুযোগ সামর্থ্য নাই। দুনিয়ার জীবনে বিভিন্ন মানুষকে বিভিন্ন প্রসিডিওরে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু কিরামান কাতিবিনকে কি করে ফাঁকি দিবেন? বহু ক্লাস, বহু আলোচনা, বহু লেকচার শোনার সুযোগ হবে, মনের মধ্যে বহু ইম্প্যাক্ট তৈরি হবে, বহু মানুষের কথা জাদুর মতো হৃদয়কে আচ্ছন্ন করবে। কিন্তু এগুলো যদি আমলে পরিণত না করি তাহলে এগুলো আমার আপনার দুনিয়ার জীবন তো দূরের কথা, পরকালের জীবন তো দূরের কথা, দুনিয়ার জীবনে কোনো কাজে আসবে না। বহু বড় বড় স্কলারের ইউটিউবে ভিডিও লেকচার আছে, আমার এখানে বসে থাকার কোনো সুযোগ নাই। চিন্তায় পরিবর্তন আনতে হবে, এবং চিন্তায় যেই পরিবর্তন আনতে হবে সেই পরিবর্তনটা কাজে লাগাতে হবে। সুতরাং আমরা এখনো যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে, আরেকটা ব্যাপার সেটা হলো আপনি যদি চিন্তা করেন আমার কাছে তো স্বর্ণ আছে, রূপা নাই, ঠিক আছে, 7.5 ভরি স্বর্ণ হিসেবে বর্তমান বাজার মূল্য প্রায় 6 লাখ টাকা বা 7 লাখ টাকা, এত টাকা আমার কাছে নাই, সুতরাং দিব না। এইটাও তখন চিন্তা করতে হবে
যে হাবিল কাবিলের আসলে কতটুকু সম্পদ ছিল, এর মধ্যে আসলে তারা কেন এই কাজ করতে চেষ্টা করেছে, উদ্দেশ্য কি ছিল। শুরুতে যে জন্য বলেছি যে কোরবানি আসছে, এটাকে তাকওয়া উপার্জনের মাধ্যম বানাইতে হবে। এটা কোনো আনুষ্ঠানিকতা না, এটা কোনো ফর্মাল রিলেশন না, এটা কোনো সোশ্যাল স্ট্যাটাস না, এটা আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল কোনো ফেস্টিভ না। এটা আমার কাছে তাকওয়া অর্জনের মাধ্যম, এটা আমার কাছে তাকওয়া বৃদ্ধির উপায়, এটা আমার কাছে এমন একটা উপলক্ষ যেটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের একটা পরীক্ষা তিনি নিতে চান। কাম টু দা পয়েন্ট। এখন আমরা মাসআলা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে স্পর্শকাতর ছোট্ট কয়েকটি বিষয় আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই। সেটি হলো যে কোরবানি করার সময় আমাদের অনুভূতিটা কেমন হওয়া উচিত। আমাদের অনুভূতিগুলো হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুভূতির সাথে মিলাতে হবে। আমাদের অনুভূতিটা হাবিলের অনুভূতির সাথে মিলাতে হবে। যদি আমরা মিলাতে না পারি, যদি আমরা সত্যিকার অর্থে আমাদের প্রিয় বস্তু কোরবানি করতে না পারি, তাইলে এই কোরবানি কেবল আনুষ্ঠানিক হতে হবে। প্রত্যেকেই নিজের মনকে এখন শুধু এইটুকু প্রশ্ন করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে যেই নিয়ামত দিয়েছেন, বাবা মা পরিবার পরিজন স্ত্রী সন্তানের পরে আপনার কাছে এখন সবচেয়ে প্রিয় বস্তু কি, এবং সেটাই আসলে আপনি স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত কিনা। আপনি কোরবানি একটা করেন, কিন্তু আপনার প্রিয় বস্তু আপনি আল্লাহর জন্য কোরবানি করতে প্রস্তুত আছেন কিনা। যদি আমি আসলে না থাকি, তাইলে মনে করতে হবে সত্যিকার অর্থে ইব্রাহিমী কোরবানির চেতনা আমার মনের মধ্যে এখনো জাগ্রত হয় নাই। আরেকটি বিষয় বলে রাখি, সেটি হলো কোরবানির পশু দেখে শুনে সবচেয়ে সুন্দরটা কিনতে হবে, এটা যেমন সত্য, কিন্তু অসুস্থ প্রতিযোগিতা আর নিজের সোশ্যাল এবং ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস জাহিরের বিষয়বস্তু যেন আমাদের কোরবানির শুদ্ধাচার প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। অনলাইনের পাশাপাশি অফলাইনের পাশাপাশি অনলাইনে কোরবানি নিয়ে যেই হারে মাতামাতি শুরু হয়েছে, প্রশ্ন সেখানে আছে। অনলাইনে কোরবানিতে কোরবানির শর্ত পূরণ হয় কিনা এটা নিয়ে যথেষ্ট মতভেদ আছে, এটা নিয়ে যথেষ্ট মতভেদ আছে। সুতরাং এই সব বিষয়গুলো আমাদের অত্যন্ত সতর্কতার সাথে খেয়াল করতে হবে। কোরবানি কেনার পরে কারো কাছে কোরবানির পশুর দাম জিজ্ঞেস করতে চাইবেন না। কোরবানির পশুর কোনো দাম হয় না, এটা সবসময় খেয়াল রাখতে হবে। আপনি কাউকে বলবেন না, কারোর কাছে জিজ্ঞেসও করবেন না। এটার মধ্যে উভয় ব্যক্তির রিয়া প্রকাশিত হওয়ার ঘটনা থাকতে পারে, এবং যেটাতে আলটিমেটলি পুরো কোরবানির যে মৌলিক উদ্দেশ্য সেটি ধূলিসাৎ হয়ে যেতে পারে। সুতরাং কোরবানি দেখলে ভাই কত দিয়ে কিনলেন, নো, এটা আপনার জানা জরুরি না, এটা কোনো জরুরি না, এটা কোনো জরুরি না। বরং আপনি তাকে বলতে পারেন মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর একটি পশু কিনেছেন, আল্লাহ কবুল করে। কথায় কথায় ভাই এবার তো 2 লাখ টাকা দিয়ে কোরবানি দিলাম। অথবা ঈদের পরে অফিস ছুটি, কলিগের কাছে কি আর করা, চারদিক যে অবস্থা, এত দোটানার মধ্যেও লাখ 2 টাকা দিয়ে একটা কোরবানি দিয়ে দিলাম। নো, এই ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোরবানির পশুর দাম এবং আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে। এর বাইরে যদি কোরবানি আপনি একা দেন, তাহলে নো নিড টু মেকিং ওয়েট হিয়ার, যে এটার কোনো ওজন করার দরকার নাই। যদি 7 ভাগে কোরবানি করেন দেন, অথবা অংশীদার ভিত্তিতে কোরবানি করেন, তখন আলাদা ইস্যুস। কিন্তু যদি নিজেই কোরবানি করেন, এটাকে সমান 3 ভাগে ভাগ করে ফেলবেন, যেটা বড় ভাগ সেটা গরিব মিসকিনের জন্য দিয়ে দিবেন, তারপরে যেটা ভাগ সেটা আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দিবেন, এরপরে যেটা থাকে সেটা নিজের জন্য ব্যবহার করবেন ইনশাআল্লাহ। কি হবে, গরু মাংস ছাগলের মাংস না খাইলে, কিন্তু এটা করতে গিয়ে যেন আমার কোরবানির মৌলিক উদ্দেশ্য ভুলণ্ঠিত না হয়। এরপরে পশু কেনার পরে বাজার দর যাচাই করা এবং এটা নিয়ে অহেতুক আলোচনা মোটেই করা যাবে না। আরেকজনের পশু দেখে মনের মধ্যে কেমন একটা ব্যাপার, আসলে দিচ্ছি নাকি ঠকছি। এরপরে আরেকটা ট্র্যাডিশন ইদানিং শুরু হয়েছে, অনলাইনে বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি যে তারা আপনার ওই যে ওয়েট মেশিন সেল করছে কোরবানির মাংস কি করার জন্য, ওজন করার জন্য। ওজন করার পরে ক্যালকুলেট করবে 1,20,000 টাকা দিয়ে গরু কিনছি, তাইলে এখানে মাংস হয়েছে 150 কেজি, তাইলে কত করে কেজি পড়লো। আস্তাগফিরুল্লাহ। আসলে কোরবানির উদ্দেশ্য কি এটা ছিল?
এই ট্র্যাডিশন থেকে আমাদের কি করতে হবে, বের হয়ে আসতে পারে। এটা থেকে কি হয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে প্রিয় দিনী ভাই বোনেরা। এই ধরনের মন মানসিকতা আর এই ধরনের সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক স্ট্যাটাস, এগুলো আসতে হবে। এরপরে কোরবানির গোশত, এটা যথাযথভাবে আপনার বিতরণ করতে হবে। কোরবানির যে মূল উদ্দেশ্য সেটি বাস্তবায়ন করার জন্য এর কোনো বিকল্প নাই। যে হারে ফ্রিজ বিক্রি শুরু হয়েছে, কয়দিন আগে যেভাবে এসি বিক্রি শুরু হয়েছিল, মানুষের নাকি টাকা নাই, কিন্তু বাজারে অর্ডার দিয়ে এসি পাওয়া যাচ্ছে না। 3 দিন 4 দিন 5 দিন পরে এসি দিচ্ছে জেলা শহরগুলোতে। ঠিক একই সিচুয়েশন এখন ফ্রিজের ক্ষেত্রে। হঠাৎ করে কোরবানির সময় এত ফ্রিজ কি করে দরকার পড়ে, অবাক হওয়া বিষয়। প্রত্যেক ফ্রিজের শোরুমে ফ্রিজে ফ্রিজে তারা একদম ওভারলোড করে ফেলছে। কারণ কি, প্রচুর বিক্রি হবে। এটা ফ্রিজ কেনার মতো, মানে কোরবানি দেওয়ার আগেই বউ তার হাজবেন্ডে থাকে, হ্যাঁ, যে আমাদের তো মাংস রাখার জায়গা নাই। উদ্দেশ্য কি ভাই? মাংস জমানো? মাংস তো এমনিই জমবে। ইন্টেনশনটা ক্লিয়ার যদি না হয়, তাইলে এত টাকা পয়সা খরচ করে তো কোরবানি করার দরকার। 10 কেজি 10 কেজি 10 কেজি করে মাংস 120 কেজি সারা বছর ধরে কিনে খান। এটা অনেক সেন্সিটিভ কেস। নিজে কোরবানির পশুর সাথে সেলফি তুলবেন না, কোরবানির পশুর সাথে কাউকে সেলফি তুলতে দিবেন না, সন্তানদেরকেও না। আমাদের পরবর্তী জেনারেশন যেন এই মতামত না, তাদেরকে জানাতে হবে, বোঝাতে হবে এই কাজটা আমরা শুধুমাত্র আমাদের রবের সন্তুষ্টির জন্য করি। কাউকে দেখানোর জন্য, আমার সোশ্যাল স্ট্যাটাস মেনটেন করার জন্য, কাউকে জানানোর জন্য না, আমরা বড় একটা কোরবানি দিচ্ছি। এই অসুস্থ প্রতিযোগিতায় নিজেরাও প্রবেশ করা যাবে না, অন্য কাউকেও প্রবেশ করতে দেওয়া যাবে না। আপনি যেভাবে আপনার সামর্থ্যের মধ্যে কোন রকম একটা কোরবানি আদায় করতে পারবেন না, আবার সবচেয়ে সুন্দর কোরবানি করার পরে এইটা আপনি প্রকাশ করতে পারবেন না, জাহির করতে পারবেন না। ইদানিং তো আমি, আল্লাহ মাফ করে, হ্যাঁ, আমি যেখানে থাকি এখানেই বড় একটা গরুর হাট, হ্যাঁ, গুলশানের পাশে ভাটারাতে, এখানে গত বছর, এর আগের বছর সম্ভবত, তো আমাদের কিছু ভাইদের, যেহেতু অনেক, আমি কোরবানির 1 দিন বা 2 দিন আগে গ্রামের বাড়ি যাই, তো হাটে গিয়ে, মানে এখানে হাটে গিয়েছি। ইন্নালিল্লাহ, কোরবানির ঈদের হাটের যে অবস্থা, মনে হয় বোনরা যেন শুটিং করার জন্য এখানে আসছে, শুটিং করার জন্য আসছে। ক্যামেরা, সেলফি, স্ট্যান্ড, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই যে কালচার তৈরি হচ্ছে, যে আমরা একে তো মানুষ ইসলাম মানছে না, আবার যারা মানছে, যারা করতে চাইছে, আলটিমেটলি তারা এটাকে কোন সিচুয়েশন নিয়ে যাচ্ছে। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটার সাথে সোশ্যাল স্ট্যাটাস, সেলফি, এইটার সাথে তার লৌকিকতা, এগুলোর। এরপরে ছেলের শ্বশুর, ছেলের কি বলে শ্বশুর, মেয়ের শ্বশুর, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, বিয়াই চলেন, হ্যাঁ, আজকে হাটে সবচেয়ে বড় কোরবানিটা কিনে নিয়ে আসবো। সেই ইব্রাহিমী চেতনা কোথায়? সেই হাবিলের চেতনা কোথায় গেল? কোরবানি কোত্থেকে আসলো, কেন আসলো, আল্লাহ কেন দিলেন কোরবানি? সেই চেতনা যদি ভুলে গিয়ে কোরবানি করতে থাকি, এই কোরবানি কাবিলের কোরবানিতেই রূপান্তরিত হবে, কখনো হাবিলের কোরবানিতে আর রূপান্তরিত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে বলে দিচ্ছেন, স্পষ্ট করে বলে দিচ্ছেন, এই জায়গাতে কোনো স্যাক্রিফাইস করার কোনো সুযোগ নাই। আচ্ছা, এরপরে আমরা মূল প্রশ্নে আসি, যে আসলে এক কোরবানিতে শরীকের সংখ্যা, এটা নিয়ে এখন কিছু অনলাইনে ইখতিলাফ আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিস, সহিহ হাদিস, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাক কুল্লু সাবআতিন মিন্না ফি বাদানি। বলা হচ্ছে যে আমরা একটি গরু এবং উটে 7 জন শরীক হয়ে যাই, রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছে। এই হাদিস সহিহ, এই ব্যাপারে কারো কোনো কথা নাই। সমস্যা হলো খুব কম সংখ্যক স্কলার, প্রত্যেক যুগের মধ্যে খুব কম সংখ্যক আলেম, তারা বলে থাকেন যে এই হাদিসটা হলো সফরের অবস্থায়। এই একই ধরনের হাদিস একটা না, আরো বহু সংখ্যক বর্ণনা করা হয়েছে। কেমন? বস্তুত পক্ষে কোরবানির ক্ষেত্রে মুকিব এবং মুসাফির অবস্থার কোনো ভিন্ন বিধান ইসলামে বর্ণনা করা হয় না। এবং সাহাবায়ে কেরামগণ যেহেতু এটা করেছেন, এবং কোরবানি যেহেতু পরে ফরজ হয়েছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের শেষ 10 বছর নিয়মিত কোরবানি করেছেন নিজের পক্ষ থেকে, উম্মতের পক্ষ থেকে। এবং এই কোরবানি অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করলে 7 জনের পক্ষ থেকে, বিশেষ করে উট, গরু, মহিষ এগুলোতে অংশগ্রহণ করা যাবে। অনেকেই মানবীয় যুক্তি উপস্থাপন করে যে কোরবানি করা হবে আমার পক্ষ থেকে, সুতরাং 7 জন মিলে একটা পশু কোরবানি করলে এই পশু কার হয়ে কথা বলবে? বস্তুতপক্ষে এগুলো হচ্ছে সব মানবীয় যুক্তি। আমরা আসলে পশু জবাই করি না। আমরা কি জবাই করি না? পশু জবাই করি না। আমরা আসলে তাকওয়া অর্জন করি। পশু জবাই, বড় পশু জবাই, ছোট পশু জবাই, একটা পশু জবাই, ভাগের পশু জবাই, গোস্ত, মাংস, সৌন্দর্য, টাকা, ইটস নাথিং। এগুলো কোরবানির মৌলিক উদ্দেশ্য, ইবাদতের সাথে কোনো সম্পৃক্ততা নাই। সম্পৃক্ততা হচ্ছে তাকওয়া। আল্লাহর কাছে শুধু তাকওয়াই পৌঁছা, আর কিছু না। যেমন, সুতরাং মানবিক কোনো যুক্তি দিয়ে ধর্মীয় কোনো বিধান বাস্তবায়ন করার সুযোগ নাই। আফসোস লাগে যারা এই বিধানগুলো বলেন, তারা বিভিন্ন মাসআলার ক্ষেত্রে তারা বিভিন্ন মাসআলার ক্ষেত্রে কোরআন এবং হাদিসের কোনো ব্যাখ্যা পছন্দ করেন না। বললেন হাদিসে আসছে, আমল করতে হবে, এটা সহিহ হাদিস। কিন্তু নিজেদের মাসআলার বাইরে, মাসলাকের বাইরে গেলে তখন তারা কোরআন এবং হাদিসের ব্যাখ্যা করে। হাদিস আছে, সুস্পষ্ট হাদিস, এটাকে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। যদি ব্যাখ্যা করা হয় তাহলে প্রত্যেক হাদিসকে ব্যাখ্যা করতে হবে। নিজের প্রয়োজন মতো কোনো হাদিসকে ব্যাখ্যা করা যাবে আর কোনো হাদিসের শাব্দিক অর্থ গ্রহণ করতে হবে, এইটা আসলে আমার কাছে মনে হয় দৃঢ়চিকার। সুতরাং পৃথিবীতে কোরবানির প্রথা চালু হওয়ার পরে বর্তমান সময় পর্যন্ত 99% স্কলারের অভিমত এরকম যে 1% শরীকের সংখ্যা 4। কেউ এটাকে উত্তম বলতে পারেন যে আলাদা একটা পশু কোরবানি দেওয়া এটা উত্তম, কিন্তু কেউ কেউ যদি নাজায়েজ করেন বা বাড়াবাড়ি করেন, এটা মোটেও কি হবে না, ঠিক হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। কাম টু দা পয়েন্ট, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করে ক্লাস শেষ করতে চাই সেটি হলো কোরবানির আসলে মূল শিক্ষা কি। আমরা আসলে কোরবানি থেকে কি শিখতে চাই? কোরবানি আমাদেরকে মৌলিকভাবে কয়েকটা জিনিস শেখায়। এর মধ্যে প্রথম হচ্ছে ত্যাগ, স্যাক্রিফাইস। ইসলাম যখনই কোনো বিধান আমাদেরকে দিয়েছে, প্রত্যেকটা বিধানে আমাদের জন্য কি আছে? স্যাক্রিফাইস, ত্যাগ আছে। কখনো সময়ের, কখনো অর্থের, কখনো শারীরিক কসরতের স্যাক্রিফাইস আছে। কোরবানি ঠিক এরকমই আমাদের জন্য ত্যাগ এবং উৎসর্গের একটা স্যাক্রিফাইস। সুতরাং আমরা এই কোরবানির ঈদে কি ত্যাগ করতে যাচ্ছি, কি উৎসর্গ করতে যাচ্ছি, এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যে আমরা আসলে নিজেদেরকে কি ত্যাগ করার জন্য প্রস্তুত করেছি, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে শুদ্ধ নিয়ত এবং তাকওয়ার শিক্ষা। কোরবানির যতগুলো শিক্ষা আছে এর মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ইস্যুজ হলো যে আমরা আসলে আমাদের নিয়তকে খুলুসিয়াত, ইখলাস পূর্ণ করতে পেরেছি কিনা, আর কোরবানি এই উপলক্ষটাকে আমরা আসলে তাকওয়া অর্জনের মাধ্যম বানাতে পেরেছি কিনা, এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা দীর্ঘ সময় ধরে আলোচনা করছি। তৃতীয় শিক্ষা হলো ধৈর্য ধরনের শিক্ষা। কোরবানি আমাদেরকে ধৈর্য ধরার শেখায়। আমাদেরকে কি শেখায়? ধৈর্য ধরা শেখায়। আমরা সফলতার পথে বা জান্নাতের পথে নানা বাধা আমাদের নিশ্চিত আছে। এই যে নাফসানি খাহেসাত, দুষ্ট মানুষ, কঠিন পরিবেশ, প্রতিবেশ, সবই আমাদের জান্নাতের পথে বাধা। এই বাধা উপেক্ষা করেই আমাদেরকে জান্নাতে যাইতে হবে। সুতরাং এই বাধা যদি আমরা উপেক্ষা করতে চাই তাহলে আমাদেরকে সবর করতে হবে। সবচেয়ে বড় সবর হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করার ক্ষেত্রে সবর। নফস সবসময় আপনাকে এরা ফসলাবে, কি দরকার ভাই, সামনে একটা ফার্নিচার কেনার ব্যাপার আছে, তুমি এখনই টাকা পয়সা গুলো নষ্ট করবা কেন? মানুষ, বউরা স্বামীদেরকে বলে যে তুমি এত টাকা দিয়ে কোরবানি দিয়ে টাকা নষ্ট করবা কেন? নিজের যে গয়নাগাটি আছে সেগুলোর কোরবানি দেওয়ার চিন্তা পরে, জামাইরে কোরবানি দেওয়া থেকে এরকম বোনদের সংখ্যা নিহায়ত কম না। আপনারা নিশ্চয় তাদের মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মাধ্যমে এই কথাগুলো অন্যদের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন। কোরবানি আমাদেরকে আরেকটি যেটি শেখায় সেটা হচ্ছে শর্তহীন আনুগত্য। সামিয়ানা ওয়া তানা, বলেছেন, জেনেন, আপনি শুনলেন যে কোরবানি আপনার করতে হবে, সুতরাং কিভাবে করবেন আপনার উচিত হচ্ছে এই প্রসিডিওর খুঁজে বের করা।
আপনার এটা খোঁজার সুযোগ নাই যে আপনি আসলে কোন পদ্ধতিতে এটাকে স্কিপ করতে পারেন। এটা মুনাফিকদের সাইন ছিল, যে ইসলামের একটা বিধান আসছে, কিভাবে এটাকে স্কিপ করা যায়, কিভাবে এটা থেকে দূরে থাকা যায়, কিভাবে এটাকে আমলের বাইরে রাখা যায়। সুতরাং আপনি যখন শুনলেন যে আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে, এটা আপনার জন্য ওয়াজিব, আর আপনার দায়িত্ব কি চেষ্টা করা। আপনি চেষ্টা করার পরে না পারলে আল্লাহ হয়তো আপনাকে ছেড়ে দিবেন, কিন্তু আপনি যদি চেষ্টা না করে বরং এখান থেকে বাঁচার চেষ্টা করেন, তাহলে কি হবে বলেন? তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। আপনি চেষ্টা করতে থাকবেন, আপনার কাজ হচ্ছে সুযোগ খুঁজে বের করা। কালকে সম্ভবত যমুনা টিভির একটা নিউজ দেখলাম, একজন মানুষ কৃষক বলল, এটা দেখার পরে আমার চোখের পানি চলে এসছে। এটা কখনো হয় না আমাদের দেশে, খুব রেয়ার কেস। হাজবেন্ড তার বউকে নিয়ে হজে গেছে, কিন্তু হাজবেন্ডের একটা পাঞ্জাবি, যেই পাঞ্জাবিটা সে ছেঁড়া, 3-4 জায়গায় 5 জায়গায় ছেঁড়া, সেটা পরেই সে বাইতুল্লাহতে বসে আছে। আর হজে যাওয়ার টাকা জোগাড় করতে বহু কষ্ট করতে হয়েছে, কিন্তু পাঞ্জাবি কেনার মতো তার সামর্থ্য হয় নাই। আরো ভাল লাগছে যে এই লোক শুধু একা একা হজে গেছে না, সে তার ওয়াইফকে নিয়ে হজে গেছে। আমাদের দেশে এটা এখনো হয় না, আমাদের বোনদেরকে মাহরুম করা হয়। কিন্তু এই মানুষটা আসলে কতটা সৌভাগ্যবান, এবং ওই লোকের যিনি স্ত্রী তিনি আরো কতটা সৌভাগ্যবান। আমাদের ভাইদের এরকম দিল তামান্না তৈরি করা উচিত, বোনদেরকে কোনো ক্ষেত্রে মাহরুম করা উচিত না। কারণ সংসারের যে কাজের বিনিময়ে যদি আপনি পারিশ্রমিক দিতেন, সে আজকে বহু টাকা পয়সার মালিক থাকতো। সুতরাং আপনি যেহেতু টাকা পয়সা দেন না, সুতরাং তার স্বর্ণের জাকাত অথবা কুরবানির হক এগুলো আদায় করা, আমাদের সব জায়গায় টাকা থাকে, এই জায়গায় আসলেই শুধু আমাদের টাকা থাকে না। বউকে অনেক দামি দামি গয়না দেওয়া যাবে, কিন্তু আলটিমেটলি তার পক্ষ থেকে কুরবানি আদায় করা যাবে না। এই ট্র্যাডিশন বন্ধ করতে হবে। আপনি তাকে বলেন যে আমাকে এই গিফট না দিয়ে আমাকে এইটা দাও, এভাবেই আমাদের কি করতে হবে, পরিবর্তন আনতে হবে। এরপরে হচ্ছে কোরবানির মাধ্যমে আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হবে, যে আমার রব বলেছেন, সুতরাং আমরা আমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা দেওয়ার জন্য, তার নামকে বুলন্দ করার জন্য, সমগ্র পৃথিবীতে আবার রবের শ্রেষ্ঠত্ব প্রচার এবং প্রসার করার জন্য আমরা কোরবানি দিচ্ছি। এটা আমাদের কাছে শিয়ার, আমাদের কাছে প্রতীক। পৃথিবীর প্রত্যেক ধর্মের কাছে আমাদের এই কোরবানির মাধ্যমে আমাদের রবের শ্রেষ্ঠত্ব, তার একত্ববাদের প্রচার এবং প্রসার করতে হবে। যারা বলে থাকে যে ধর্ম যার যার উৎসব সবার, তাদের কাছে কোরবানিটা একটা চপেটাঘাতের মতো। তাদের কাছে উপস্থাপন করুন যে যদি তোমাদের পুজোয় আমাদেরকে নিতে চাও, যদি তোমাদের বৈশাখী মেলায় আমাদেরকে নিতে চাও, তাহলে সবার আগে আমাদের এই কোরবানির ময়দানে আসো, সবার আগে আমাদের এই কোরবানির মাংস খাও, এরপরে তোমরা এই বুলি আওড়াও। যদি আওড়াতে না পারো, তাহলে দয়া করে তোমাদের এই ডায়লগ বন্ধ করো। এজ এ মুসলিম হিসেবে এইটুকু জিহাদ যদি অন্যের সাথে করতে পারেন অনলাইন অফলাইনে, আলটিমেটলি তাহলে ফিলিস্তিনের মুজাহিদরা আমাদের জন্য কি দৃষ্টান্ত স্থাপন করবে। কোরবানির আরেকটি শিক্ষা হলো আমাদের জন্য যে এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের দেওয়া পরীক্ষা, ক্ষুদ্র পরীক্ষা। যেই পরীক্ষাটা বৃহৎ আকারে দিয়েছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম, সেটি ক্ষুদ্র আকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে উপস্থাপন করেছেন, যে আপনার সম্পদ আছে কিন্তু আল্লাহর রাহে দেওয়ার কোনো নিয়ত নাই। আমি মাঝে মাঝে বলি যে আগের দিনে ট্র্যাডিশনালি ট্র্যাডিশনালি প্রত্যেক মানুষের জন্য তার ইনকামের 5 ভাগের 1 ভাগ আল্লাহ রাস্তায় খরচ করা বাধ্যতামূলক ছিল ট্র্যাডিশনালি। এখনো বিভিন্ন ইসলামিক অর্গানাইজেশন আছে, বাংলাদেশের 2-একটা রাজনৈতিক সংগঠন আছে, যারা তাদের নির্ধারিত আয়ের 5 ভাগের 1 ভাগ বাইতুল মালে জমা দিয়ে এরপরে রাজনীতি করে। নো ওয়ান ক্যান ইমাজিন, কল্পনাই করা যাবে না। এত সহজ না। হ্যাঁ, এই জন্য মনে রাখতে হবে যে খুমুস ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ পরিভাষা, সূরা আনফাল তাফসীর পড়লে বুঝবেন। হ্যাঁ, 5 ভাগের 1 ভাগ এটা সবসময় আল্লাহর জন্য নির্ধারিত। সুতরাং আপনি যদি 5 টাকা ইনকাম করেন, 1 টাকা আল্লাহ রাস্তায় খরচ করার মানসিকতা থাকতে হবে। 1 লাখ টাকা থাকলে এই 20,000 টাকা কোরবানি দেওয়ার মানসিকতা আপনার থাকতে হবে। এটা হচ্ছে আল্লাহর দেওয়া যে অফুরন্ত সম্পদ, এটার একটা ক্ষুদ্র পরীক্ষা কোরবানি। কাম টু দা পয়েন্ট, সেকেন্ড অপশন, দরিদ্র অনাথ, তাদের দেখলে মায়া হয়, তাদের দেখলে 10 টাকা 20 টাকা 50 টাকা দিয়ে দায়িত্ব শেষ করতে ইচ্ছে করে। কিন্তু কখনো কি আসলে গ্রামীণ জীবনে প্রবেশ করেছেন? কখনো কি দেখেছেন আপনার এই ঢাকা শহরে অথবা জেলা অথবা বিভাগীয় শহরে মোড়ে মোড়ে গোশতের দোকান? কখনো দেখেছেন যে গ্রামের পর গ্রাম, কিন্তু সেখানে বছরে কোরবানি গরু মাংস জবাই হয় না, হাটে কালে ভদ্রে কোরবানির মাংস জবাই হয়? সুতরাং তাদের প্রতি আপনার দায়িত্ব কি?
ঢাকা শহরে আপনি আপনার বাসাতে 10টা কুরবানি আছে। আপনার বাসাতে যদি 4 তলা 5 তলা বাসা থাকে তাহলে সেখানে 10টা কুরবানি আছে। কেউ বাসায় থাকলে এখানে আছে, নাইলে সে বাড়ি গেলে সেখানে আছে। কারণ ঢাকা শহরে সবাই 20-25 হাজার টাকা বাসা ভাড়া দিচ্ছে, তার প্রত্যেকেই কুরবানি করে। যারা 20-25 হাজার টাকা বাসা ভাড়া দেয় তাদের জন্য কুরবানি ফরজ নিঃসন্দেহে, সুতরাং তারা কুরবানি করে। কিন্তু এই জায়গাগুলো আসলে সিচুয়েশন কি, দ্যাটস ওয়াই আমার যতটুকু সুযোগ আছে সামর্থ্য আছে এটুক থেকে চিন্তা করেছিলাম যে আমরা গ্রামীণ জায়গাগুলোতে কুরবানি করব, যে জায়গাগুলোতে আসলে মানুষের কোরবানির মাংস খাওয়া কঠিন কষ্টসাধ্য। কোরবানির দিন যখন আপনি 2 হাঁড়িতে সমান তালে মাংস জ্বালান, সেখানে বহু মানুষ আলটিমেটলি এক পলক মাংসের জন্য তারা চেয়ে থাকে। মাংসটাই শেষ না, এই মাংস রাধার জন্য যা দরকার সেটুকু তাদের কাছে না। এই সমাজের দরিদ্র অনাথ মানুষের কোনো অধিকারই কি নাই আপনার সম্পদে? আল্লাহ কেন বললেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম? সামাজিকতা বলে একটা কথা আছে, যে এই সামাজিকতা আর সোশ্যাল স্ট্যাটাসের জন্য আমরা আজকে অনেক কিছু করতে চেষ্টা করি, কিন্তু সেই সমাজের মানুষের প্রতি আমাদের যদি কোনো দায়বদ্ধতা না থাকে তাহলে এটা কেমন সামাজিকতা, এটা কেমন সমাজ? যেই সমাজে আলটিমেটলি কেউ কার কোনো উপকারে আসে না। এরকম কোন সমাজের ভিত্তি কোন ইসলামী রাষ্ট্রে অথবা ইসলামী প্রজাতন্ত্রে কখনোই ছিল না। কেমন? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু দিয়েছেন এতটুকু সামর্থ্য, অর্থের কুরবানির বাইরে কিচ্ছু নাই। হুজুররা কেন এত বলে? হ্যাঁ, আমাদের হয়তো এখানে স্বার্থ সিদ্ধি থাকে, হুজুরদের অনেক স্বার্থ, কিন্তু কোনোদিন আপনি দেখেন নাই যে হুজুররা টাকা পয়সা নিয়ে অনেক বিলাসবহুল গাড়ি বিলাসবহুল বাড়ি এগুলো তৈরি করছে। হুজুরে এত এত টাকা চায়, টাকা দিয়ে আসলে দিন শেষে কি করে? প্রত্যেক হুজুরের আপনি খোঁজ খবর নেন, এই যে অনেকেই বলে যে মাহফিল করলে 1 লাখ 2 লাখ টাকা নেয়, কেন কি করে? খোঁজ নেন না, কি করে এই টাকা দিয়ে তারা? কাউকে এই টাকা দিয়ে কোনো পাপ কর্ম অপরাধ এগুলো করতে দেখেন না। ম্যাক্সিমাম নিজের নামে সুন্দর একটা মসজিদ, নিজের একটা খানকা অথবা নিজের একটা মাদ্রাসা, নিজের একটা এতিমখানা বানাবে, এটাই আলটিমেটলি আমাদের লক্ষ্য উদ্দেশ্য। আর টাকা নিয়ে নিজের বাড়ি গাড়ি কেউ করে না। বড় বড় স্কলারদের দিকে তাকান না, একটা ভালো গাড়ি কার আছে? অসুস্থ হয়ে যাচ্ছে কিন্তু একটা ভালো গাড়ি কিনছে না, নাই কি সুযোগ সামর্থ্য? তাকান না, আমাদের প্রত্যেক ইসলামিক স্কলার যারা একটু ফেমাস তারা প্রত্যেকে ফিজিক্যালি অসুস্থ। এই যে দিনের পর দিন সফর, কষ্ট, পরিশ্রম, চিন্তা, টেনশন, আলটিমেটলি কোনো ভালো থাকার ব্যবস্থা না, কোনো ভালো খাওয়ার ব্যবস্থা না, কোনো ভালো গাড়ির ব্যবস্থা আছে। That's rare case। তো দিনের পথে টাকা দিলে এটা কোনো সময় বৃথা যায় না। খুব 2-1 জন অপরাধ করলে সেটার দায়ভার পুরো কমিউনিটি নিঃসন্দেহে ক্যারি করবে না। সুতরাং কোরবানিটা আমাদের জন্য যেরকম আল্লাহর নিয়ামতের ক্ষুদ্র পরীক্ষা, ঠিক একইভাবে দরিদ্র এবং অনাথের মুখে হাসি ফোটানোর একটা উপলক্ষ, ঠিক একইভাবে আল্লাহ প্রদত্ত সম্পদের যেই নিয়ামত সেই নিয়ামতের একটা বড় পরীক্ষা। সুতরাং এই পরীক্ষায় আমার আপনার কি করতে হবে? উত্তীর্ণ হতে হবে। এর বাইরে আরো কিছু ইস্যুজ আছে কোরবানির দিনের করণীয় কি, আহ এইটুকু অংশ বাদ থাক। আমরা কোরবানির ঈদের আগে, হ্যাঁ, ছোট্ট আর একটা ক্লাস পাবো। আমাদের এই সপ্তাহেও আসলে ডক্টর মিরমঞ্জ মাহ স্যার ক্লাস ছিল, তো স্যারকে বলার পরে বললো যে শরীফ দেশের বাইরে দীর্ঘদিন থেকে আসার পরে আসলে এত ব্যস্ততা যে আমার আসলে, চেষ্টা করব সামনের সপ্তাহে শুক্রবারে স্যারকে রাখার জন্য। যদি সেটা সম্ভব না হয় তাহলে আরেকজনকে দিয়ে হয়তো একটা সংক্ষিপ্ত ক্লাস আমরা করব, যেখানে ঈদের দিনে করণীয় বা সুন্নাহ এবং কোরবানি সংক্রান্ত আরো কিছু মাসলা মাসাইল আছে, সেগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে চেষ্টা করব। সম্মানিত প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকের এই আলোচনার মৌলিক উদ্দেশ্য হলো যে আমরা যেন সত্যিকার অর্থেই ইব্রাহিমী চেতনায় কোরবানিকে উপলক্ষ করতে চেষ্টা করি এবং এটিকে যেন আমরা আমাদের তাকওয়া অর্জনের মাধ্যম বানাতে পারি। পাশাপাশি আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে এগুলো যেন আমরা এড়িয়ে না চলি, এবং সামগ্রিকভাবে এটি যেন ইসলামের মহান রবের, হ্যাঁ, শ্রেষ্ঠত্ব প্রচার এবং প্রসার করার একটি বড় মাধ্যম হয়। এবং আমি যেন আমার ইমানি পরীক্ষায় যেই চেতনা আমরা ধারণ করি বলে মুখে বলে থাকি, সত্যিকার অর্থে সেই চেতনা বাস্তবায়ন করার এটি সবচেয়ে মোক্ষম সময়, এটি সবচেয়ে মোক্ষম সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের ব্যাপারে নিঃশর্ত আনুগত্য করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমরা যেন সত্যিকার অর্থেই বলতে পারি কুল ইন্না সালাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়ালিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।